নিজের ছেলেরা মেয়েরা গ্লাসের মধ্যে পানি লইয়া চামচ দ্বারা এই সকরাতি মানুষটার মুখের মধ্যে চামচ দ্বারা পানি দেয়। যারা মুরব্বী বাবার আছেন তারা তো প্র্যাকটিক্যালে দেখছেন না? নিজের ছেলে মেয়েরা মুখের মধ্যে বাবার মুখের মধ্যে পানি দেয়, কিন্তু এই পানি জোগাইয়া দিবার ফেরেশতা বিদায় নিল, নেওয়ার সাথে সাথে তার পানি খাওয়া বন্ধ হয়ে গেল। মুখের ভিতরে পানি দেয় ঠিক, এই পানি আর হলকমের নিচে যায় না। এই টুডের দুই দিক দিয়া পানি গড়াইয়া গড়াইয়া ফইরা যায়। নিজের ছেলেরা মেয়েরা যখন নজর কইরা দেখে বাবা পানিও গিলে না, পানি ফইরা যায়, এমন সময় ছেলেমেয়েরা একটা চিৎকার হয়ে রাখো, তোমরা কে কোথায় আছো রে? বাবার মুখের মধ্যে পানি দিলাম, হলকমের নিচে পানি যায় না। আমার মনে হয় না এই জগতে আর বাবা বাঁচবে না। এই চিৎকারের আওয়াজ মহল্লার মানুষদের কানে যখন পৌঁছিয়া যায়, এই আত্মীয় স্বজনেরা যে যে অবস্থায় আছে দৌড়াইয়া ওই সকরাতি মানুষটার বাড়ির মধ্যে হাজির হইয়া যায়। ঠিক, তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, তোমরা মৃত্যুবরণ করতে হবে, সুম্মা ইহয়িকুম, তোমাদেরকে আবার জিন্দা করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আবার কবর থেকে উঠানো হবে, হাসরের মাঠে উপস্থিত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। এক আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, আমরা মৃত্যুবরণ করতে হবে, আমরা কবরে যেতে হবে, কবর থেকে আমাদেরকে হাসরের মাঠে আল্লাহ পাক উঠাইবেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের আয়াতের আলোকে আমি আপনাদের খেদমতে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মদিনাওয়ালার খাতিরে আমাকে তৌফিক দেন, আপনাদেরকে বুঝার, জানার, ধৈর্য ধরে শোনার তৌফিক দেন। আমরা জবানটা খুলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, কোরআন শরীফের অন্য এক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণী মরণশীল, প্রাণী মরণশীল। মানুষ মৃত্যুবরণ করবে, জিনগণ মৃত্যুবরণ করবে, পশু পাখিগণ মৃত্যুবরণ করবে, কিন্তু দুইটা জাতের উপর, জিন এবং ইনসান, এই দুই জাতকে আল্লাহ পাকের গোলামি করার জন্য তৈয়ার করেছেন। এই দুই জাতের উপরে বিচারও হবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক কোরআন শরীফের অন্যত্র ইরশাদ করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্যে,
ইল্লা লিয়াবুদুন, আমার গোলামি করার জন্যে, আমার দাসত্ব করার জন্যে আমি আল্লাহ পাক তৈয়ার করেছি। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম একদিন আমরা মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষের মরণটা কিভাবে হয়, জান্নাতি মানুষের মরণ কিভাবে হয়, জাহান্নামী মানুষের মরণ কিভাবে হয়, এই দুইটা দিক আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময়, মরণের সময় যখন ঘনিয়ে এসে যায়, প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার 40 দিন আগে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার 40 দিন আগে ওই মানুষটাকে আকাশের মধ্যে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলুন। কতদিন আগে? 40 দিন আগে। অথচ এই 40 দিন আগে তারে মৃত বলে আকাশে ঘোষণা করে দেওয়া হয়। এই 40 দিনের ভিতরে অনেকে গাড়ি কিনতেছে, বাড়ি বানাইতেছে, অনেকে ব্যবসা বাণিজ্য করতেছে, অনেকে চাকরি করতেছে, কৃষি কাজ করতেছে, নতুন বিবাহ শাদী করতেছে। অথচ এমনও লোক আছে তার নামটা মৃত মানুষের খাতার মধ্যে উঠিয়া গেছে। এরকম আছে না? আমরা কি জানি কে কোন দিন মারা যাইব? জানি না। এই বৈদ্যার বাজার আন্তর্জাতিক এশকারাসুল সুন্নি কনফারেন্সে গত বছরে এমন মানুষ হাজির ছিল, আজকে হাজির নাই কবরের মধ্যে। এরকম আছে না? অনেকেই আছে। ভাইরা আমার, যেই কথাটা বোঝানোর জন্যে আমি চেষ্টা করতেছি, আমরা দুনিয়াতে এসেছি, একদিন কবরে যেতে হবে। কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করে লইয়া যান। আর যদি কবরে যাওয়ার আগে কবরের সামান যদি জোগাড় করে না যেতে পারেন, কোনো নিস্তার নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম জাহান্নামী মানুষের মরণ কিভাবে হয় আর জান্নাতি মানুষের মরণটা কিভাবে হয় বোঝার জন্য বলতেছি। একটা মানুষের মরণের সময় যখন গনাইয়া এসে যায়, আকাশের মধ্যে 40 দিন আগে তার মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। হযরতে আজরাইল আলাইহিস সালামের সামনে একটা টেবিল, কি আছে? টেবিল। যেমন আমার সামনে একটা টেবিল আছে, হযরতে আজরাইল আলাইহিস সালামের সামনে একটা টেবিল। এই টেবিলের সামনে তওবা নামে একটা ঘাস আছে। এই গাছের মধ্যে দুনিয়ার জমিনে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের নাম, মার নাম, বাবার নাম, মৃত্যুর তারিখ, মৃত্যুর সময় পর্যন্ত এই গাছের পাতায় পাতায় লেখা আছে। এই আজরাইলের টেবিলের মধ্যে একটা ডায়েরিও আছে, কলমও আছে। মানুষটা যখন মারা যাওয়ার 40 দিন আগে হয়ে যায়, মানুষটা মৃত্যুবরণ 40 দিন আগে এই গাছের তার নামে যেই পাতাটা গাছের মধ্যে ছিল, এই পাতাটা গাছ থেকে জড়িয়া আজরাইলের টেবিলের উপরে পড়ে যায়। এই টেবিলের উপরে যখন গাছের পাতা পড়ে যায়, এই মানুষটার নাম, দাম, মায়ের নাম, বাবার নাম, মৃত্যুর তারিখ, মৃত্যুর সময় এবং মৃত্যুর স্থান এই গাছের পাতার মধ্যে লেখা থাকে। আজরাইল এই গাছের পাতা দেখিয়া আজরাইলের ডায়েরির মধ্যে ওই মানুষটার মৃত বলিয়া লেখিয়া লয়। অথচ আরো 40 দিন বাকি আছে। কতদিন?
আরো 40 দিন বাকি আছে। আকাশের মধ্যে আজরাইলের ডায়েরির মধ্যে মৃত বলিয়া তারে ঘোষণা করে, মৃত বলিয়া লেখা লয়। এর 40 দিন পরে ওই মানুষটার মরণ হয় দুনিয়াতে। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, বাবাজিরা আমার, একটা মানুষের মৃত্যুর সময় যখন একেবারে গনাইয়া এসে যায়, সর্বপ্রথমে ওই মানুষটার কাছে একজন ফেরেশতা আসিয়া হাজির হয়ে যায়। যখন মানুষটার সকরাত আরম্ভ হয়ে যায়, আমাদের দেশে আমরা বলি সকরাত, যখন মানুষটার সকরাত আরম্ভ হইয়া যায়, এই টাইমে একজন ফেরেশতা আসিয়া মানুষটারে সালাম দেয়। সালাম দিয়া ডেকে বলে, আল্লাহর বান্দা বান্দি গো, এই জীবনে যত রিজিক খাইছো, যত খাবার খাইছো, আল্লাহর হুকুমে তোমার সামনে আমি আসিয়া হাজির করে দিতাম। আল্লাহর হুকুমে তোমার সামনে আমি আনিয়া হাজির করে দিতাম। যেহেতু তোমার সকরাত শুরু হয়ে গেছে, মরণের সময় তোমার গনাইয়া এসেছে, আজকের থেকে আমার ডিউটিটা শেষ, আমার আল্লাহর ওয়াস্তে বিদায় দাও। এই ফেরেশতাটা বিদায় নেওয়ার সাথে সাথে গো, আরেকজন ফেরেশতা বান্দার সামনে আসিয়া সালাম দিয়া হাজির হয়ে যায়। ডেকে বলে, আল্লাহর বান্দা, এই জীবনে তুমি রাস্তায় চলাফেরা করেছো, গাড়ি ঘোড়ায় চলাফেরা করেছো, লঞ্চ স্টিমারে চলাফেরা করেছো, বিমানে চলাফেরা করেছো। এই জীবনে তুমি ঘর থেকে বাহির হওয়ার পর তুমি যত জায়গায় চলাফেরা করেছো, তোমারে আমি আল্লাহর হুকুমে বিপদ আপত্তিকে তোমারে আমি বাঁচাইয়া রাখতাম। যেহেতু তোমার সকরাতের সময় শুরু হয়ে গেছে, মরণের সময় এসে গেছে, আমারে আল্লাহর ওয়াস্তে বিদায় দাও। কয়জন ফেরেশতা গেল? 2 জন। 3 নম্বরে আরেকজন ফেরেশতা সালাম দিয়া বান্দার সামনে হাজির হয়ে ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা, এই জীবনে তুমি যত ধরনের ফল ফলাদি খাইছো, ফল তো চিনে নই, আঙ্গুর, আপেল, বেদানা, আম, জাম, কাঁঠাল, আমরা কতই ধরনের ফল খাই। এই ফেরেশতাটা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, এই জীবনে যত ধরনের ফল তুমি খাইছো, আল্লাহর হুকুমে তোমার সামনে হাজির করে দিতাম। আজকে যেহেতু তোমার সকরাত শুরু হয়ে গেছে, মরণের সময় এসে গেছে, আমার ডিউটি শেষ, আল্লাহর হুকুমে আমারে বিদায় দাও। কয়জন হইল? 3 জন। এরপরে আরেকজন ফেরেশতা বান্দার সামনে হাজির হইয়া ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা বান্দি গো, এই জীবনে যত পানি তুমি খাইলাই, তোমার সামনে আল্লাহর হুকুমে আমি পানি হাজির করে দিতাম। আজকে সকাল থেকে শুরু করিও এই সন্ধ্যা পর্যন্ত আল্লাহর দুনিয়ায় আমি তালাশ করে করে দেখলাম, সাগরের মধ্যে পানি আছে, নদী নালার মধ্যে পানি আছে, টিউবওয়েলের মধ্যে পানি আছে, পুকুরের মধ্যে পানি আছে, খালে বিলের মধ্যে পানি আছে, ঠিক, কিন্তু তোমার জন্য নির্দিষ্ট করে কোনো পানি পাইলাম না। যেই মাত্র এই পানির ফেরেশতাটা বিদায় নেয় গো, তারপর থেকে
এই আল্লাহর বান্দার পানি খাওয়া বন্ধ হইয়া যায় না বেটি? পানি পড়ে গেল, পানি খাইল না, ছেলে মেয়েরা কান্দা কুটি শুরু করলো, ঠিক না বেঠিক? তারপরে আরো দুইজন ফেরেশতা বান্দার সামনে সালাম দিয়ে হাজির হয়ে যায়। দেখে দেখে বলে, আল্লাহর বান্দা, এই জীবনে তুমি যত নেক কামাই করেছো আল্লাহর হুকুমে আমরা খাতার মধ্যে লেখা রাখছি। এই জীবনে যত পাপ করেছো, বদি করেছো, গুনাহের কাজ করেছো, আল্লাহর হুকুমে আমরা লেখা রাখছি। আমরা দুইজনের নাম কিরামান কাতিবিন। সারা জীবন তোমার সাথে সাথে ছিলাম, ভালো মন্দ যা কিছু করেছো আল্লাহর হুকুমে লেখে লেখে রাখছি। যেহেতু তোমার সকরাত শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পরে তোমার মরণ হয়ে যাবে, আমরা দুইজনের ডিউটি শেষ, আমরা আল্লাহর ওয়াস্তে বিদায় দে। এই কিরামাল খাতিবিন দুইজন ফেরেশতা যখন বান্দার কাছ থেকে বিদায় হইয়া যায়, তারপরে আজরাইল আলাইহিস সালামের কাজ শুরু হইয়া যায়। হযরত আজরাইল আলাইহিস সালাম সর্বপ্রথমে এই বান্দার রূহটারে কবজ করার জন্য সর্বপ্রথমে দুই চৌকের দিকে উনি কাজ চালায়, চেষ্টা চালায়। দুইটা চৌকের দিকে যখন আজরাইল আলাইহিস সালাম উনি চেষ্টা চালায় রূহ কবজ করবে, এমন সময় এই দুইটা চক্ষু আজরাইলরে বাধা দিয়া বলে, আজরাইল যেই দুই চোখ দ্বারা আল্লাহর কোরআন দেখে দেখে তেলাওয়াত করেছে, যেই দুই চোখ দ্বারা আলেম উলামাদের চেহারা দেখেছে, এই দুই চোখ দ্বারা তোমার জান নিতে দিব না, রূহ কবজ করতে দিব না। আজরাইল নিরুপায় হইয়া নাকের দিকে অগ্রসর হয়ে যায়। নাক বাধা দিয়া বলে, আজরাইল যেই নাক দ্বারা আল্লাহর হাবিবের সুন্নাত, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, যেই নাক দ্বারা আল্লাহর হাবিবের সুন্নাত আতরের গ্রাণ নিয়েছে, যেই নাক দ্বারা ভালো ভালো সুগ্রাণ নিয়েছে, ওই নাক দ্বারা তার জানটারে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাঁচাইয়া রাখছে। ও আজরাইল, এই নাক দ্বারা জান নিতে দিব না। আজরাইল এবার মুখের দিকে অগ্রসর হয়ে যায়। আজরাইল যখন মুখের দিকে জান কবজ করার জন্য চেষ্টা করে, এমন সময় মুখ বাধা দিয়া বলে, আজরাইল যেই মুখ দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করি কিনা? মনে মনে ভাবতে পারেন, আমি তো 12 মাসের মধ্যে রমজান ছাড়া আমি কোরআন তেলাওয়াত করি না, এরকম অনেকে ভাবতে পারেন। তাহলে আমি বলি শুনেন, প্রত্যেকটা মানুষ প্রতিদিনই কোরআন তেলাওয়াত করে। যদি বলেন কিভাবে, প্রত্যেকটা মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন নামাজে কোরআন তেলাওয়াত লাগে না? সুবহানাল্লাহ বলুন। প্রত্যেকটা মানুষ, নামাজি মানুষ কোরআন তেলাওয়াত করতেছে। এই মুখ বাধা দিয়া বলে, আজরাইল যেই মুখ দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, যেই মুখ দ্বারা সমাজের মধ্যে বিচার আচার করেছে,
কোনটা ন্যায় কোনটা অন্যায় মানুষদেরকে বুঝাইয়া দিয়েছে। যেই মুখ দ্বারা হাজার হাজার মানুষদেরকে কোরআন হাদিসের বয়ান শোনাইছে, ওই মুখ দ্বারা জানতে দেব না। আজরাইল বিপদ হচ্ছে না, যে দিকে অগ্রসর হয় ওই দিকটাই বাধা দেয়। এইরকম ভাবে শেষ পর্যন্ত আজরাইল শেষ পর্যন্ত চেষ্টা চালাইতে চালাইতে নিরুপায় হইয়া আমার আল্লাহর দরবারে আজরাইল ফরিয়াদ করে, মাওলা গো, তোমার বান্দার যেই রাস্তা দিয়া জান কবজ করার চেষ্টা চালাইব, তোমার বান্দার ওই রাস্তা ওই পথ বাধা দে। এখন আমি তোমার বান্দার জান কিভাবে কবজ করব, রূহ কিভাবে কবজ করব, তুমি আমারে জানাও, আমারে বাতাইয়া দাও, আমারে ফর্মুলা দেও গো মাবুদ। আল্লাহু আকবার গো। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া ভয়, আজরাইল রে, এটা দুজকি না রে, এটা জাহান্নামী না, এটা আমার মায়ার বান্দা, এটা আমার মায়ার বান্দি, এটা আমার নবীর গোলাম রে। আল্লাহু আকবার গো। এটা আমার বন্ধুর গোলাম রে, এটা আমার বন্ধুর পাগল রে, আমার বন্ধুর জান রে, আমার বন্ধুর পাগলের জান। তুমি আজরাইল অতি সহজে আনতে পারবে না। আজরাইল আমার মায়ার বান্দার সামনে, আমার বন্ধুর পাগলের সামনে রে জান্নাতের একটা নকশা নমুনা লইয়া আমার মায়ার বান্দার সামনে হাজির হইয়া যা। আমার মায়ার বান্দার ডাইকা বল, আমার বন্ধুর পাগল ডাইকা বল, আমার বন্ধুর পাগলে যদি জান দিয়া দেয়, এই জানের বিনিময়ে আমি আল্লাহ ওই জান্নাতুল ফেরদাউসে ঢুকাইব। আল্লাহু আকবার। ঘরে ঘরে জানো আল হাদিসের আলো, আল হাদিসের আলো, এই বৈদ্যার বাজার ইশকে রাসূল সুন্নি জামাতের আলো। মারহাবা বলেন, মারহাবা। ভাইরা আমার, বাবাজিরা আমার, আজরাইল এই বেহেশতি মানুষের সামনে জান্নাতের একটা নকশা নমুনা লইয়া হাজির হয়ে যায়। এই জান্নাতি নকশা নমুনা আল্লাহর বান্দা বান্দিরে, আমার নবীর পাগলদেরকে, আমার নবীর আশিকদেরকে, আমার নবীর গোলামদেরকে এই জান্নাতি নকশা দেখাইয়া আজরাইল ডাক দিয়া বলে, যদি জানটা দিয়া দেও বিনিময়ে এই বেহেশতে আমার আল্লাহ তোমারে ঢুকাইব। যখন আজরাইল এই কথাটা বান্দারে বলে, সাথে সাথে বান্দার মুখের মধ্যে একটা মুস্কি হাসি ফুইটা ওঠে। এই মুস্কি হাসিটা যখন বান্দার মুখের মধ্যে ফুটিয়া ওঠে, এই সুযোগে আজরাইল তার জানটা কবজ করে। সুবহানাল্লাহ বলুন।
এটা বেহেশতি মানুষের মরণের কথা বললাম, আল্লাহর খাস বান্দাদের মরণের কথা বললাম, আল্লাহর মায়ার বান্দাদের মরণের কথা বললাম, নবীর পাগলদের মরণের কথা বললাম, নবীর আশিকদের মরণের কথা বললাম, নবীর গোলামদের মরণের কথা বললাম। এবার শুনেন দুজকির মরণটা কেমনে হয়। দুজকির মরণ কেমনে হয় জানার দরকার নাই, জানার ইচ্ছা ছিল। ভাইরা আমার, বাবাজিরা আমার, ঠিক 40 দিন আগে দুজকিরেও আকাশের মধ্যে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। দুজকির যখন মরণের টাইম গড়াইয়া আসে, তার কাছ দিয়েও একে একে 6 জন ফেরেশতা বিদায় লয়ে যায়। বিদায় লওয়ার পরে আজরাইলের যখন আজরাইল আলাইহিস সালামের কাজ শুরু করে দেন, এমন সময় আজরাইল আলাইহিস সালাম বিকট একটা সুরত দরিয়া, ভয়ঙ্কর একটা সুরত দরিয়া, আজরাইল আলাইহিস সালাম এই দুজকির সামনে হাজির হয়ে যায়। আমার নবী বলেন, আরে আমার গরিব উম্মত, এতিম উম্মত, আজরাইলরা যদি কোন সুস্থ জ্ঞান সম্পন্ন মানুষ একবার দেখত, সঙ্গে সঙ্গে তার চেহারা দেখিয়া হাত পেল করে মারা যাইত। এত ভয়ঙ্কর চেহারা। এই আজরাইল ভয়ঙ্কর চেহারা ধারণ করে, ভয়ঙ্কর রূপ ধারণ করে দুজকির সামনে হাজির হইয়া ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা বান্দি, সারা জীবন গুনাহের কাজ করেছো, সারা জীবন পাপের কাজ করেছো, সারা জীবন অন্যায় করেছো, সারা জীবন অপরাধ করেছো, সারা জীবন সুদ খাইছো, সারা জীবন ঘুষ খাইছো, সারা জীবন শুধু পাপ আর পাপ করেছো। বিনিময়ে তুমি তোমার জীবনটার জাহান্নামী বানাইছো। শরিয়ালেও জানিয়া রাখো, বুঝিয়া রাখো, মৃত্যুর পরে কবরের জিন্দিগি, কবরের জীবন থেকে সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, কবর থেকে তোমার যখন হাসরের মাঠে উঠানো হবে, বিচারের ফয়সালা অনুযায়ী তুমি জাহান্নামে হবে। যেই জাহান্নামে তোমার ঠিকানা হবে, যেই দুজকে তোমার স্থান হবে, এই দুজকটা তুমি আগে দুনিয়ার জমিনে দেখা লো। যেই দুজকে এই দুজকির স্থান হবে, যেই দুজকে এই দুজকির জায়গা হবে, এই দুজকের নস্কা নমুনা আজরাইল তার দুনিয়া তুই দেখায়। সুবহানাল্লাহ বলতেন না? যেই মাত্র আজরাইলের মাধ্যমে দুজকের ঠিকানা দেখে, দুজকের স্থান দেখে, এমন সময় তার 2 চোখ দিয়া গড়াইয়া গড়াইয়া ঝরঝর করে পানি ছাড়ে। দুনিয়ার আত্মীয় স্বজনরা একজনে আরেকজনে হয়ে মারা যাইব, দুনিয়ার মায়া ছাড়ে। আসলে দুনিয়ার মায়া নাই রে বাবা রে, আমার ভাই রে আমার। যেই দুজকে তার স্থান হবে, এই দুজকের নস্কা নমুনা, দুজকের আযাবার ভয় যখন আজরাইল দেখায়, তখন তার ভিতরে উদয় হয়ে যায়, হায় রে হায়, আমি ছেলের জন্য কি না করলাম, মেয়ের জন্য কি না করলাম, বিবির জন্য কি না করলাম, অন্যায় পথে চললাম, অপরাধ করলাম, দুনিয়ার জমিনে সম্পদের পাহাড় বানাইলাম। আজকে এই সম্পদ আমার কোনো কাজে আসবে না, ছেলে মেয়ে আমার সাথে যাবে না, বিবি বাচ্চা আমার সাথে যাবে না, দুনিয়ার কেউ আমার সাথে যাইবে না। আজকে আমি নিরুপায় হয়ে গেলাম, অসহায় হয়ে গেলাম। যেই জাহান্নামে আমার ঠিকানা হবে, এই জাহান্নাম আমি দেখলাম, এখন আমি কি করি? আমার নবীজি বলেন, যখন মানুষের সাকরাত আরম্ভ হইয়া যায়,
পাপের কথা মনে মনে স্মরণ করে, তওবা করলেও ওই সময় আমার আল্লাহ তওবা কবুল করবে না, কামাইবে না, সময় শেষ। এই জন্যে ভাইরা আমার, বাবাজিরা আমার, এই বদ্দার বাজার ঐতিহাসিক ইস্কার আসুল সুন্নি মহাসম্মেলন থেকে আজকে আমরা প্রতিজ্ঞা করে নিব, আমরা মনে মনে ইরাদা করে নিব, এই জীবনে যত পাপ করেছি, যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, এই জীবনে আর পাপ করব না। এই কথাটা কি বলতে পারবেন না? পারবেন কিনা? জানিয়া শুনিয়া এই জীবনে আর পাপ করব না, জেনে শুনে অন্যায় করব না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই দুজকের লস্কার নমুনা দেখলো, এখন তার জান বাহির করে নিবে, জান কবজ করে নিবে আজরাইল। হযরতে আজরাইল আলাইহিস সালাম তার জানটা, রূহটা উনি কবজ করলেন। আল্লাহর নবী বলেন, একটা দুজকির মরণের সময় এত কষ্ট হয়, এই বটির ভিতরে 3.5 হাত বটির ভিতরে 365টা জোড়াই আছে রে। কতটা জোড়া? 365টা জোড়া। প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আজরাইল যখন রূহ বার করিয়া নেয়, প্রত্যেকটা জোড়ায় জোড়ায় খবর হইয়া যায়, মরণ হয়ে গেল। শুনেন, দুনিয়াটা বেশি দিনের নয়, মরণ হয়ে গেল। আপনি যত কোটি টাকার মালিক হয়ে যান, আপনি যত বড় আলেম হন, যত বড় ফিসাব হন, যত বড় হাফেজ হন, যত বড় কারি হন, যত বড় সম্মানীওয়ালা হন, যেই মাত্র এই পান পাখি ভিতর থেকে বাহির হয়ে যায়, তখন নিজের আপন মানুষেরা আপনার লাশ বলে। দেখছে, নাম পাল্টিয়া যায়। আত্মীয় স্বজনেরা একজনে আর একজন হয়ে লাশ দইবা কোন জায়গায়? রাত্রে যদি বেশি রাত্রে মরণ হয়, রাত্রে লাশ রাখবা কোন জায়গায়? আমার জানা মতে গো, এমন ছেলেরা আছে, বাবা মারা গেছে, বাবার লাশটা রাত্রে ভাড়া দেয় না। মসজিদের ইমামরে গিয়া বলে, হুজুর আপনি আল্লাহওয়ালা, আপনি জান্নাতওয়ালা, আমার বাবার লাশটা আপনি রাত্রে একটু দেখেন। হুজুর আমি ডরাই, আমার ভয় লাগে। কার জন্য আপনি অপরাধ করবেন? কার জন্য আপনি সুদ খাইবেন? কার জন্য ঘুষ খাইবেন? মারা যাবার সাথে সাথে ছেলেরা ডাক দিয়া কয়, বাবার ডরাই, মসজিদের ইমাম দ্বারা বাবার লাশ পাহারা দেওয়া। এটা আমার জানা ঘটনা হয়েছে। ভাইরা আমার, বন্ধুরাই আমার, বাবাজিরাই আমার, রাত্র শেষ হয়ে গেল। মনে করেন দিনের বেলা যত তাড়াতাড়ি পারা যায় এই লোকটারে তাড়াতাড়ি গোসল দেওয়ানো হয়। যে মাত্র গোসল খানায় নিয়ে তারে গোসল দেওয়ানো শুরু হয়ে যায়, এমন সময় এই লাশ কথা বলে, কিন্তু আমরা শুনি না। আমার নবীজি বলেন, মরা লাশটা যখন দেওয়ানো হয়, গোসল করানো হয়, এমন সময় মরা লাশ কথা বলে। মানুষ এবং জিন এই দুই জাত ছাড়া আল্লাহর জগতে যত পশু পঙ্খী আছে, যত জাত আছে, সমস্ত জাতরা এই মরা মানুষের কথা শুনে, জিন এবং মানুষেরা শুনে না। আমার নবীজি বলেন, এই মৃত ব্যক্তিটারে যখন গোসল দেওয়ানো হয়, গোসলের কাজ যখন শুরু হয়ে যায়, এমন সময় এই মৃত ব্যক্তি সর্বপ্রথমে ডাক দিয়া হয়, ও আমার ছেলেরা, ও আমার ভাই ভাতিজারা, তোমরা আমারে গোসল দেওয়াইতেছো,
আমারে বেশি গরম পানি দিও না, আবার একেবারে ঠান্ডা পানিও দিও না। আমার শরীরের মধ্যে সাবান লাগাইয়া যে গোসা দিতেছ, আস্তে আস্তে সাবান দ্বারা গোসা দেও রে। কিছুক্ষণ আগে আজরাইল আমার রূহটা নিয়ে গেছে, কিছুক্ষণ আগে আজরাইল আমার জানটা নিয়ে গেছে। এই জান নিয়ে যাওয়ার সময় আমার শরীরের যত জোড়া আছে রে, প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আমার খবর হইয়া গেছে। এই জন্যে কুসুম গরম পানি দ্বারা তারে গোসল দেওয়ানো হয়, ঠান্ডা না একবারে বেশি গরমও না, কুসুম গরম পানি দ্বারা মৃত ব্যক্তির গোসল দেওয়া হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই গরম পানির মধ্যে একটা বড়ই ভাতা দেওয়া হয়। আপনারা এলাকায় দেওয়া হয়নি? গরম পানির মধ্যে দুনিয়ার জমিনে আম গাছের পাতা কেন দেয় না, জাম গাছের পাতা কেন দেয় না? আঙ্গুর এত দামি ফল, আঙ্গুর গাছের পাতা কেন দেয় না? আপেল গাছের পাতা কেন দেয় না? জৈতুনের কথা কোরআনে আছে, 3 ফলের কথা কোরআনে আছে। এই কোরআনের মধ্যে এই 2 ফলের কথাও আছে, অন্যান্য ফলের কথাও আছে। দুনিয়ার জমিনের এত গাছপালার পাতা রাখিয়া বড়ই পাতা কেন মরা মানুষের পানির মধ্যে, গোসলের পানির মধ্যে দেওয়া হয়? মুসলমান হিসাবে কোনদিন কোন আলেম রে, মসজিদের কোন ইমাম সাহেব রে জিজ্ঞাসা করেছেননি? আইসেন রঙের দুনিয়া তাকে, তবে যাই না রাখেন কিয়ামত পর্যন্ত কিন্তু আয়ার আপনারও নাই আমারও নাই, ঠিক না বেটি? এই ভয় কইতাম না, এটা তো রাখলাম। বড়ই ভাতা কেন দেওয়া হয় এটা বলবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার আরেক মুরব্বী বলেছেন না বললে সন্দেহ হইব, সমস্যা হইব। ইনশাল্লাহ বলার চেষ্টা করবো, আলহামদুলিল্লাহ বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরাই আমার, গোসল দেওয়ানো হলো। তারপরে এই গোসল দিতে গিয়া তার শরীরের মধ্যে যদি তাগি থাকে, তাগি তো চিনে নই, তাগি যদি থাকে অথবা শরীয়ত সম্মত ভাবে যদি শরীয়তের কোন তাবিজ কবজ থাকে, হাতের মধ্যে ঘড়ি থাকে, আংটি থাকে, ব্রেসলেট থাকে, এই দুনিয়ার যত সরঞ্জাম আছে, গোসলের সময় তার শরীর থেকে আউট করে দেওয়া হয় কিনা? আউট করে দেওয়া হয়। তার শরীরটারে পাক এবং পবিত্র করে দেওয়া হয়। তার গোসল কমপ্লিট হয়ে গেল, সাদা মার্কিন কাফনের ভিতরে তার বডিটা ঢুকানো হলো। আমি জানতাম সাইরে এই বদ্দার বাজার এলাকার মা বোনরা, ভাই বোনেরা আমার, আমি জানতাম সাই এই গোসল দেওয়ার পরে সাদা কাফনের কাপড় যখন এই মৃত ব্যক্তিটারে পরানো হয়, এই কাফনের কাপড় লাগাইয়া তারে তার ঘরের রুমের ভিতরে রাখা হয় না, উঠানে অথবা বাহিরে রাখা হয়। কেন বাইরে রাখা হয়? এটা আমাদের অনেক কিছু শিক্ষার আছে। ওইগুলি যারা চিন্তা করে তাদের আমল নয়, আল্লাহ পাক নেকি লেখা দেয়। সুবহানাল্লাহ বলুন। এই আজেবাজে জিনিস না দেখিয়া, এই যুবক ভাইরা আজেবাজে মোবাইল, আজেবাজে ছবি টবি না দেখিয়া, আজেবাজে ফিলিং মোবাইল না দেখিয়া যদি ওইগুলি দেখে অথবা সুন্নি আলেম ওলামাদের ওয়াজ নসিহত শুনে, তো আমল নামার মধ্যে আল্লাহ পাক নেকি লেখা দিব। এই মৃত মানুষটারে গোসল দেওয়ানো হলো, কাফনের কাপড় পরানোর পর সে যে রুমের মধ্যে, বাসার যে রুমের মধ্যে সে থাকতো রাত্রে, তার যে রুম ছিল ওই রুমে তার লাশটা রাখা হয় না উঠানে অথবা খালি জায়গার মধ্যে রাখা হয়?
বাহিরে রাখা হয়। আত্মীয় স্বজনেরা যখন জমায়েত হয়ে যায়, জানাজার নামাজের সময় যখন ঘনাইয়া এসে যায়, এই লাশটারে মৃত ব্যক্তিরে 4 জন মানুষ খান্দের মধ্যে লইয়া জানাজা যে জায়গার মধ্যে পড়া হবে ওই জায়গার দিকে লইয়া রওনা দেয়। যে সময় লাশটারে 4 জন লোকে খান্দের মধ্যে লইয়া বাড়ির থেকে বাহির হয়ে যায়, এমন সময় এই মৃত মানুষটা একটা চিৎকার দিয়া বলে, তোমরা যারা আমার এই জানাজার খাটের মধ্যে দরিয়া খান্দের মধ্যে লইলাই, তোমরা তো আমার দুনিয়ার জমিনে অতি আপন মানুষ, ছেলে, ভাতিজা, ভাগ্না, ভাই, এইরকম আপন মানুষেরা তার লাশটারে খান্দের মধ্যে লইয়া জানাজার দিকে রওনা দেয়। এমন সময় ডাক দিয়া ওই মৃত মানুষটা কয়, রে আমার দুনিয়ার আপন জনেরা, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমাদের জন্য আমি কতই না কষ্ট করলাম, কতই না কিছু করলাম, আজকে তোমরা এমন নিষ্ঠুর হইলাই রে, আমারে তোমরা কই লইয়া যাও রে। জানাজার স্থান মতে গিয়া জানাজা কমপ্লিট, নামাজ কমপ্লিট, দোয়া কমপ্লিট। তারপরে এই লোকটারে যখন 4 জন মানুষ গুরুস্থানের কিনারে যাইয়া 4 জনে অথবা 3 জন মানুষে এই লোকটারে হাতের মধ্যে 2 হাতের মধ্যে লইয়া কবরের মধ্যে শোয়াইয়া যখন ঘরের মধ্যে বাঁশের খলিগুলি, বাঁশের টুকরাগুলি দিয়া তার উপরে ছাটি অথবা খোলা পাতা এইগুলি দিয়া যখন মাটি দিয়া মানুষ 40 কদম দূরে যায়, কত কদম? 40 কদম যখন মানুষ দূরে সরে যায়, এমন সময় তার কবরের মধ্যে মুনকার নাকির 2 জন ফেরেশতা হাজির হইয়া যায়। আল্লাহর নবী বলেন, মানুষের কবরের মধ্যে যে মুনকার নাকির আসে, মানুষের কবরের মধ্যে যে মুনকার নাকির ফেরেশতা আসে, যদি তোমরা অনুভব করতে চাও, বুঝতে চাও, তাহলে একটা জীবিত ছাগলরে যদি ওই মরা মানুষটার কবরের পাশে রেখে দেওয়া হয়, তোমরা বুঝতে পারবাই, জানতে পারবাই এই ছাগলের কি অবস্থা হয়, অনুমান করতে পারবা যে মুনকার নাকির যে কবরে আসতেছে, যার যার কবরে মুনকার নাকির আসবে, এইটা আমাদের মুসলমান হিসাবে এই ইয়াকিন বিশ্বাস আসেনি, সবার কবরে আসবনি। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যদি মানুষটা দোজখী হয়, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে না, প্রত্যেকটা প্রশ্নের জবাবে বলবে লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। আর যদি মানুষটা দুজখী না হইয়া মানুষটা যদি জান্নাতি হই, মানুষটা যদি আল্লাহওয়ালা হই, এই মৃত মানুষটা যদি নবীওয়ালা হয়, এই মৃত মানুষটা যদি আমার নবীর পাগল হয়, এই মৃত মানুষটা যদি আমার নবীর আশিক হয়, এই মৃত মানুষটা যদি আমার নবীর গোলাম হইয়া যায়, এই কবরের মধ্যে মুনকার নাকিরের প্রশ্নের সওয়াল জবাব তাহার জন্য সহজ হইয়া যাইবে। আমার নবীর আশিক যদি হয়, আমার নবীর পাগল যদি হয়, আমার নবীর গোলাম যদি হয়,
সাথে মান হাজার রাসূল বুইসা ফিকুম। এই 3 নাম্বার প্রশ্নের সাথে সাথে ওই মানুষটার যখন বলে দেওয়া হবে উনি কে, উনার পরিচয় জাননি। সুবহানাল্লাহ বলো। আমার নবীকে দেখাইয়া দেখাইয়া ফেরেশতারা যখন বলবে উনি কে, উনি জাননি, উনারে চিননি। নবী গোলাম আমার নবীরে দেইখা গো দেওয়ানা হইয়া যাইব। ডাক দিয়ে হল আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আমারে মদিনায় নিবাইনি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবাইনি। ও যুবক ভাইরা আমার, এই বজ্জারা বাজার ঐতিহাসিক ইশক রাসূল সুন্নাহ সম্মেলনে একটা ছোট্ট অনুরোধ কইরা যায়। এই মোবাইলের মধ্যে এখন গানের অভাব নাই, খারাপ ছবির অভাব নাই, ঠিক না? যেই জায়গায় মুসা ওই জায়গায় ফেরাউন রে, যেই জায়গায় ইব্রাহিম নবী ওই জায়গায় নমরুদ, ঠিক না বেটি? প্রত্যেকটা জিনিসের ভালো সাইড আছে, খারাপের সাইড আছে। মোবাইল আপনি আমাদের প্রয়োজনীয় জিনিস, যোগাযোগের একটা মাধ্যম ব্যবস্থা, কিন্তু এই মোবাইলে এই জগতের মধ্যে আমার ক্ষুদ্র জ্ঞানে ধরে এই মোবাইলে অনেকটা জাহান্নামের দিকে লইয়া যাইতেছে, আবার এই মোবাইলে অনেক মানুষরে জান্নাতের রাস্তা দেখাইয়া দিতেছে, ঠিক না বেটি? মোবাইলের মাধ্যমে যদি ওয়াজ নসিহত শুনেন তাহলে সওয়াব আছে, মোবাইলের মাধ্যমে যদি খারাপ ছবিগুলা দেখেন আপনার চৌকারে জিনা হবে, আপনার গুনাহ হবে। এই জন্য বলতেছি এই খারাপ দৃশ্যগুলি না দেখিয়া আমার নবীর শানে গজল গাইবেন না, শরীফ গাইবেন, আমল নামায় আমার আল্লাহ সওয়াব লেখা দিব, ঠিক না বেটি? আমারে মদিনায় নিবাইনি দয়াল নবীজি, আমারে বলেন না আমার সাথে, আমারে মদিনায় নিবাইনি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবাইনি, আমারে মদিনায় নিবাইনি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবাইনি। এইভাবে গভীর রাত্রে যদি ঘুম না আসে, নবীর শানে নাত গাইতে 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 গাইতে, নবীর শানে নাত পড়তে 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 আপনি যখন নবীর দেওয়ানা হইয়া যাইবেন, নবীর জন্য পাগল পাড়া হইয়া যাইবেন, একদিন না একদিন মদিনার কামলিওয়ালা নবী আপনার সাথে ঘুমের ঘরে সাক্ষাৎ দিবে।